আমি ছোটবেলা থেকে ক্রিকেট প্রেমী। ফুটবল খেলতে খুব একটা পারিও না, খেলিও না, বাট ক্রিকেট আমাকে অনেক আবেগাপ্লুত করে এবং ক্রিকেট যে কোনো সময় আমি ক্রিকেটে আসলে নিজেকে ইনভলভ করতে পছন্দ করি। আমি বরাবরই খেলাধুলার বিষয়টি ইমোশনাল এবং এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম। প্রতি বছর এই সিসিএল খেলা নিয়ে অনেক উত্তেজনা কাজ করে, অনেক এক্সাইটমেন্ট কাজ করে, এবারও করতেছে। হোপফুলি ভালো একটা খেলা, ভালো একটা আসর এবার ঠিকঠাক হবে। গত এক্সপিরিয়েন্সটা আসলে একটু শেখে ছিল, শেষটা ভালো ছিল না। এইবার ইনশাল্লাহ শেষটা যদি ঠিকঠাক হয় আমার মনে হয় আমরা খুব সফল একটা সিজন পেতে যাচ্ছি সিসিটি। ডেফিনেটলি প্রিপারেশন তো আছে। আমাদের টিমটা অনেক স্ট্রং, অনেক ব্যালেন্সড এবং আমাদের টিমের প্রত্যেকটা মেম্বারের মধ্যে ইন্টারকানেকশন অনেক বেশি ভালো, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, যেটা একটা টিমের জন্য অনেক বেশি দরকার। সো উই আর ব্যালেন্স টিম। এখন দেখি কি হয়, আমরা আমাদের 100% এফোর্ট দিব। হোপফুলি এইবার এটা হবে না। আর শেষ ভালো যা সব ভালো তার। আজকে থেকে জেনুইন খেলা শুরু। এতদিন তো আমরা রিহার্সাল বা প্র্যাকটিসে ছিলাম, আজকে থেকে মোটামুটি শুরু হচ্ছে। আমার মনে হয় না এবার ওই ধরনের কোনো ম্যাসাকার হবে এবং মন থেকেও চাই যেন না হোক। আসলে কাজ আলহামদুলিল্লাহ ভালো চলছে, কাজের একটা প্রেশার আছে, মানুষ তো নাটক দেখছে এবং রেগুলারই কাজ করা লাগতেছে। এই সামনে কুরবানি ঈদে ভালো ভালো প্রজেক্ট আসতেছে, একটু বিগ ক্যানভাসে বড় বড় কাজ আসতেছে, এই কাজগুলো নিয়ে খুব এক্সাইটেড। রোজার ঈদ খুব ভালো গেছে। আমার নিজের প্রোডাকশন হাউসে আমার যে নাটকটা গেছে সেটা হচ্ছে যে জঙ্গলি বিয়ে ওয়াজ আ হিট। মানুষ খুব পছন্দ করছে, ভাইরাল এবং একটা ডিফারেন্ট কমেডি ছিল। এই ধরনের কমেডি আসলে কমেডি তো আমরা অনেক দেখি, এটা একটু আউট অফ দ্য বক্স কমেডি ছিল আর কি। জঙ্গলের মধ্যে এথনিকদেরকে নিয়ে, জঙ্গলিদেরকে নিয়ে। এটা আসলে আমার মনে হয় পুরোটা সত্য না, আংশিক সত্য। নাটক ভালো হলে মানুষ নাটক দেখবে না কেন? সবাই তো সিনেমা যে দেখতে যায়, বিষয়টা তো অমন না। আর সিনেমার বাজেটটা মাত্র ঘোরা শুরু হচ্ছে, যে মাত্র মানুষ সিনেমা হলে যাওয়া শুরু করছে প্রপারলি। তো একটু ইফেক্ট পড়ে, বাট ওটাও খুব মেজর ইফেক্ট না। আমার মনে হয় নাটকের জায়গায় সিনেমার জায়গায় এরকম কথা শুনি, বাট আমি এই ধরনের সমালোচনা শুনি। আর আলোচনা তাদেরকে নিয়েই হয় যারা ভালো কিছু করে। তো আমি ওইটাকে ওইভাবেই নেই, পজিটিভলি নেই, এগুলো আমি কানে দিই না। আর আমার কাছে মনে হয় যে সময় আমাকে বলে দিবে কখন আমাকে ইউটিউবে থাকতে হবে, কখন আমাকে ওটিটিতে যেতে হবে, কখন আমাকে সিনেমায় যেতে হবে। আর দর্শক প্যারামিটারটা সেট করবে যে আমাকে তারা কোথায় নেবে। নাটক আলহামদুলিল্লাহ দর্শক আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে, আমি কৃতজ্ঞ দর্শকদের প্রতি। ইনশাল্লাহ সিনেমাতে যখন আসবো, সিনেমা থেকেও আমি ভালো রেসপন্স পাবো। সবার কাছে আমার এটা চাওয়া। আসলে আমি আপনাদেরকে হতাশ করবো না, কারো জায়গা কেউ নিতে পারে না। মোশাররফ ভাই একজন, অপূর্ব ভাই একজন, ইভেন সাকিব খানও একজন। কারো জায়গা কেউ নিতে পারে না, সবাই যার নিজের একটা নতুন জায়গা ক্রিয়েট করে। আমি আমার একটা জায়গা অনেক কষ্ট করে ক্রিয়েট করছি, দর্শকের মনে অনেক কষ্ট করে ভালোবাসা অর্জন করছি। সো আসলে তাদের জায়গা নেওয়ার ইন্টেনশন বা প্ল্যান নাই, কিন্তু ভালো কিছু করবো যেন অনুজ হিসাবে তারাও যেন আমাদেরকে নিয়ে গর্ব করতে পারে, যেন এই ছেলেটা এখন ভালো করতেছে। সেই হিসেবেই আগাচ্ছি। আসলে হতাশ করতে চাই না কাউকেই। এখন যেটা বললাম যে আসলে সব পুরো চাবিটাই আসলে দর্শকদের হাতে। দর্শক যদি মনে করে যে এই গ্যাপটাতে জাহির আলভী ভালো করতেছে, ওই অভাবটা জাহির আলভী দূর করতেছে পর্দায়, এটা আমার জন্য একটা ব্লেসিং আসলে। এই আর কি। কুরবানি ঈদে ভালো ভালো কাজ আসতেছে। প্রথমে যেটা বলবো, জানুয়ারি 3 আসতেছে। এর আগে জানুয়ারি 1, 2 দুটোই হিট। আমার নিজের ডিরেকশনে 2টা নাটক আসতেছে, একটা হচ্ছে কাক, আর একটা নাম এখন নির্ধারণ করিনি। এই 3টা নাটক দিয়ে আই হোপ খুব ভালো একটা বাজ ক্রিয়েট হবে। আর আরও 2টা বড় কাজ আসতেছে, থাবা, ডাকাতিয়া, এগুলো খুব বিগ ক্যানভাসের কাজ। ফিল্ম টোনটা পাওয়া যাবে নাটকের মধ্যে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.